ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আগত বঙ্গাব্দ 1431 আপনাদের সকলের ক্ষেত্রে অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হোক, আমি আমার গুরু এবং ইষ্টদেবের কাছে সেই প্রার্থনাই আপনাদের জন্য জানাবো। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আর এই আলোচনাটি ইন জেনারেল হতে চলেছে। এই পৃথিবীতে যতজন তুলা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনারা যদি চান তাহলে আপনাদের ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছক এনি টাইম আমাদের দ্বারা কনসাল্ট করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে, যেমন পরিশেষে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা সপ্তমতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি শুক্র। 14ই এপ্রিল যখন নববর্ষের সূচনা ঘটবে, অর্থাৎ পয়লা বৈশাখের দিন, আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 7 লেখা, তার কারণ আপনারা তুলা রাশির জাতক জাতিকা। আপনাদের ফিফথ হাউসে 11 লেখা থাকলে ওটি আপনাদের পঞ্চম ভাব, যেখানে মঙ্গল শনির সংযোগ আছে। রোগঋণ শত্রুর ভাব 6th হাউসে শুক্র বুধ রাহুর সংযোগ থাকছে। আপনাদের সপ্তম ভাবে সূর্য বৃহস্পতির সংযোগ থাকছে। কেতু থাকছে আপনাদের কোথায়? 12th হাউসে। দেখুন, সব বছরের শুরুটাই হচ্ছে আপনাদের রাশির অধিপতি শুক্রকে নিয়ে। শুক্র কিন্তু তার উচ্চস্থ ভাব অর্থাৎ মীন রাশির ঘরে অবস্থান করছেন। 12 লেখা আছে, অর্থাৎ 6th হাউস মীন রাশির ঘর। রোগঋণ শত্রুর ভাবে শুক্র উচ্চস্থ হয়। তাহলে বছরের শুরুতেই কিন্তু আপনাদের জন্য কোনো না কোনো চমক অপেক্ষা করবে। একাধিক উপায়ে নিজেদেরকে ভাগ্যবান প্রমাণিত করতে পারেন। বছরের শুরুতেই কিন্তু আপনাদের বেকার যুবক যুবতী যারা আছেন তাদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকছে। অনেকেই হয়তো এপ্রিল মাসের 1 তারিখের পর থেকে আপনারা লক্ষ্য করছেন ধীরে ধীরে কিন্তু আপনাদের আর্থিক পরিস্থিতির উন্নতি, বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ, এগুলিও হয়তো আপনাদের ক্ষেত্রে পরিলক্ষিত হয়েছে। আর রাহু, কেতু, শনি এবং বৃহস্পতি, এই 4টি মেন গ্রহকে নিয়েই আমরা মেনলি আলোচনায় থাকব। দেখুন, রাহু, কেতু, শনি সাধারণত রাশি পরিবর্তন করছে না। রাহু এবং কেতু রাশি পরিবর্তন করবে 2025-এর 18ই মে। তাহলে 1431 বঙ্গাব্দে তো নয়, 1432 বঙ্গাব্দে। আর এদিকে যদি শনিকে দেখেন তাহলে 29শে মার্চ 2025-এ শনি রাশি পরিবর্তন করবেন পরের বছর চৈত্র মাসের দিকে গিয়ে। তাহলে প্রায় ধরতে গেলে শনি এখানে কিন্তু আপনাদের 5th হাউসেই থাকতে চলেছেন। তবে বৃহস্পতি বৈশাখ মাসের ঠিক 15 তারিখ নাগাদ বৃহস্পতি অর্থাৎ 1 মে রাশি পরিবর্তন করে আপনাদের 8th হাউসে গোচর করে যাবেন শুক্রের ঘরে। যার ফলস্বরূপ সাবধানে কিন্তু আপনাদের গাড়ি ঘোড়া চালাতে হবে। পুরো বছরটি জুড়েই 1431 বঙ্গাব্দ জুড়ে খুব সাবধানে ড্রাইভ করবেন। শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে। তবে জাদুতন্ত্র, মন্ত্রবিদ্যা, অকাল সায়েন্স, জ্যোতিষচর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো যারা করছেন, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন, তারা কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। এ সময় কিন্তু আপনাদের লং ডিস্টেন্স জার্নি আপনাদের এড়িয়ে চলাটাই বেটার হবে। শ্বশুর বাড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না, সেটি আপনাদের ক্ষেত্রে একদমই শুভ জিনিস কিন্তু হবে না। তবে হ্যাঁ, আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে চলেছে। পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আগের তুলনায় এবার ধীরে ধীরে সম্পর্কের উন্নতি হবে। তার মানে এই নয় যে বৈশাখ মাস থেকে উন্নতি হওয়া শুরু করে দেবে। যত সময় এগোবে ধীরে ধীরে, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র যখন আসবে তখন দেখবেন পরিবারের তরফ থেকে ধীরে ধীরে সহযোগিতা পাওয়া আপনারা শুরু করে দেবেন। ধীরে ধীরে ব্যাংকের ব্যালেন্সও বৃদ্ধি পাবে। তবে ধীর গতিতে, অত্যন্ত ধীর গতিতে আপনারা কিন্তু যে বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ফল পাবেন এমনটি কিন্তু আমি একবারও আপনাদের জন্য বলছি না। ধীর গতিতে পাবেন, এটি কিন্তু মাথায় রাখতে হবে। এবার দেখুন, বৃহস্পতির কিন্তু অন্তিম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের সুখভাব অর্থাৎ 4th হাউসে। এখানে বৃহস্পতি ইঙ্গিত দিচ্ছে যারা বিশেষ করে কোনো প্রকার ক্ষেত্রে আপনারা যদি জমি বাড়ি গাড়ি এগুলির সাথে যুক্ত থাকেন, বিজনেসে লাভান্বিত হবেন। ইভেন আপনারা যারা টিচিং প্রফেশনে আছেন, ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে আছেন, তাদের জন্য সময় সুযোগ ভালো। নতুন জমি বাড়ি গাড়ি আপনারা ক্রয় করতে পারেন। মায়ের তরফ থেকে উপকৃত হতে পারেন। আপনাদের রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকলে সেখান থেকেও কিন্তু আপনারা রিলিফ পেয়ে যাবেন। আর রাহুর কারণে, রাহুর যেহেতু পূর্ণ দৃষ্টি আপনাদের 12th হাউসে থাকছে, তাহলে বিদেশ যাত্রার যোগ আপনাদের অবশ্যই থাকছে। যারা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ বিগত প্রায় 5-6 মাসে বিদেশ যাত্রা করেননি, তাদের কিন্তু আগত 1431 বঙ্গাব্দে 100% বিদেশ যাত্রার যোগ থাকছে। ফরেনে সেটেল হওয়ার যোগ থাকছে। পিআর পেয়ে যেতে পারেন আপনারা। আর যারা বর্তমানে বিদেশে আছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। আপনি যেমন চাইবেন, অ্যাকচুয়ালি বলতে গেলে সময় সুযোগ আপনার ফরেই থাকবে, তেমন সুযোগই আপনারা পেতে চলেছেন।
ঠিক যেমনটি আপনি চাইছিলেন। সময় সুযোগের সদ্ব্যবহার অবশ্যই করবেন, তবে বাজেটকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রেখে, খরচকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রেখে। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ তো থাকছে, তবে আমি বলবো নতুন করে কোনো লোন বা ঋণ যদি আপনারা নিতে চান তাহলে আষাঢ় মাসের পরে গিয়ে নিন, তার আগে না নেওয়াটাই আপনাদের ক্ষেত্রে বেটার হবে। আষাঢ় মাসের পরে নিন, সেটি আপনাদেরকে বেটার ওয়েতে আপনাদেরকে ইনফ্লুয়েন্স করবে, বা আপনারা লোনের ইএমআই খুব সহজে পরিশোধ করতে কিন্তু সক্ষম হবেন। আপনার ক্ষেত্রে কোন মাসটি শুভ, কোন মাসটি অশুভ, কোন বারটি শুভ, কোন বারটি অশুভ, সেগুলি জেনে নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। আমরা শুধুমাত্র গ্রহগত গোচরের ছক নিয়ে আলোচনা করছি। আপনার বিশেষ করে এই মেন 4টি গ্রহ সূর্য, রাহু, কেতু, শনি আপনার জন্মছকে কোথায় বসে আছে, কারক ঘরে না মারক ঘরে, যেখানে বসে আছে সেই গৃহের অধিপতি কোথায় বসে আছে, আর ডিগ্রিগত বলাবল কতটা ল্যাটিটিউড, লঙ্গিটিউড বা দ্রাঘিমা অক্ষরেখা ধরে বসে আছে, এবং কোন নক্ষত্রের কত নম্বর চরণে জন্মকালীন সময় ছিল, আপনার বর্তমানে কোন প্ল্যানেটের দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে, এগুলিও কিন্তু দেখার প্রয়োজন আছে। একই সাথে আপনার জন্মকালীন নক্ষত্র, যোগ, করণ, পায়া, তিথি এগুলিও কিন্তু দেখার প্রয়োজন আছে। দুটিকে কম্বাইন করে তবেই 100% বলা যেতে পারে। আমি ধরে নিচ্ছি এখানে আপনাদের মোরললেস রাহু, কেতু, শনি, সূর্য এই প্ল্যানেটগুলি শক্তিশালী পজিশনে আছে, সেটি ধরে নিয়েই আইডিয়া বেজে আমি কিন্তু আপনাদের সামনে এই বার্তা আপনাদের সামনে প্রেরণ করার চেষ্টা করছি। শনি আপনাদের 5th হাউসের অধিপতি 5th হাউসেই, তাহলে কি হবে? 1431 বঙ্গাব্দে শিক্ষার্থী বিদ্যার্থীরা অবশ্যই আপনারা বেটার রেজাল্ট করবেন। এ সময় কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন যে আপনাদের পেটের সমস্যা থেকে আপনারা সম্পূর্ণ মুক্তির পথের দিকে এগিয়ে যাচ্ছেন। সন্তান সন্ততি প্রাপ্তির যোগ থাকছে। যে সমস্ত দম্পতি সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন 100% সন্তান সন্ততির প্রাপ্তি আপনাদের 1431 বঙ্গাব্দে কিন্তু হয়ে যেতে পারে। তার জন্য প্রচেষ্টা আপনাদেরকেও জারি রাখতে হবে। আর প্রেমের জীবনেও কিন্তু আপনারা সফলতা পেতে পারেন। শনির পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের 11th হাউসে পড়ছে, যদিও সূর্যদেবের ঘর, তৎসত্ত্বেও বলবো ডেলি ইনকাম আপনাদের অবশ্যই বৃদ্ধি পাবে 1431-এ। অনেক তুলারাশির জাতক জাতিকাদের বিগত 4-5 মাস 6 মাসের মধ্যে কিছুটা হলেও নতুন ইনকাম বেড়েছে, বা নতুন আয়ের বিভিন্ন উৎস বা স্রোত আপনাদের সামনে তৈরি হয়েছে। না হলে এবার হতে পারে ডেলি ইনকাম বাড়তে চলেছে। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নেবে। বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারাও আপনারা কিন্তু উপকৃত হবেন। তবে পরিবার পরিজন আত্মীয় স্বজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে নজর দিন। স্বামী স্ত্রী আপনাদেরকেও বলবো একে অপরের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে একটু নজর দেবেন। আর দেখুন, রাহুর কিন্তু 5ম দৃষ্টি থাকছে কোথায়? আপনাদের কেরিয়ারের হাউসে। আর আপনাদের কেরিয়ার হাউসের লর্ড কিন্তু চন্দ্র, যদিও রাহু 10th হাউসে নিউট্রাল ইম্প্যাক্ট দিয়ে থাকে। রাজনীতিবিদ যারা আছেন, সরকারি চাকরিজীবী যারা আছেন, তাদেরকে কিন্তু আমি বলবো একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে 1431 বঙ্গাব্দের ফার্স্ট হাফে কিন্তু আপনাদেরকে অত্যন্ত সাবধান থাকতে হবে। সেকেন্ড হাফে কিন্তু আপনারা বেটার ইম্প্যাক্ট পাবেন। সরকারি চাকরিজীবী যারা আছেন প্রচেষ্টা জারি রাখুন। কোনো প্রকার সামান্যতম অবহেলা বা নেতিবাচক অনুভূতি অথবা অবৈধ ক্রিয়াকলাপের আশ্রয় নিলেই কিন্তু মারাত্মক ক্ষয়ক্ষতির সম্মুখীন আপনারা হয়েই যেতে পারেন। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ থাকবে। ধরতে গেলে শ্রাবণ ভাদ্র মাসে সে সময় আপনাদের জন্য নতুন কোনো সংবাদ আসতে চলেছে বিবাহজনিত। এ সময় বিবাহ না হলেও বিবাহের কথা কিন্তু পাকাপাকি হতেই পারে। এটিও আপনাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সময় থাকছে। আর দেখুন, ওভারঅল যদি বলা যায় তাহলে 1431 বঙ্গাব্দ তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2022, 23 এবং 24-এর তুলনায়, 24-এর শুরুয়াতের যে অংশটা তার তুলনায় 2024-এর অন্তিম চরণ এবং 25টা কিন্তু আপনাদের এক প্রকার বেটার অতিবাহিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। আর প্রতিকার দেখুন, যদি আপনার টাইম ম্যানেজমেন্ট আপনার ঠিক না থেকে থাকে, অতিরিক্ত মাথার চুল পড়ে, তাহলে আপনার শনির ডিস্টার্ব আছে। সরকারি চাকরি পাচ্ছেন না, সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পাচ্ছেন না, সূর্যের প্রবলেম আছে। দেখুন, যে কোনো গ্রহের যদি কোনো প্রবলেম থেকে থাকে, জীবনে বাধা বিপত্তি যদি থেকে থাকে, এনি টাইম আমাদেরকে কল করতে পারেন। এখানে প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। শুধুমাত্র সার্ভিস চার্জ গ্রহণ করা হয়ে থাকে। ওই আংটি, তাবিজ, মাদুলি, পাথর, কবজ এগুলি পরে কিন্তু কোনো কাজ দেবে না। তন্ত্রমন্ত্র করেও কাজ দেবে না। হওয়া বাড়ি মরা বাড়ি গেলেই কেটে যাবে তন্ত্র। আর একটি জিনিস কিন্তু স্পষ্ট, কর্মের দ্বারাই আমরা ভাগ্যকে পরিবর্তিত করতে পারি। কর্মান্যে বাদিকারস্তে মা ফলে সুকাদাচনা মা কর্মফল হেতু ভূর্মাত্মে সঙ্গহস্ত কর্মাণী। তাহলে আর কেন দেরি করছেন?
প্রেমে বাধা, শিক্ষায় বাধা, বিবাহে বাধা, সন্তান সন্ততি প্রাপ্তিতে বাধা, কোর্ট কেসে বাধা, বা ধরে নিন আপনাদের পারিবারিক কলহ, দাম্পত্য জীবনে কলহ চলছে, কোর্ট কেস চলছে, বা বিভিন্ন ধরনের রোগ শোকে ভুগছেন, হয়তো কেউ আপনাদের পরিবারের মধ্যে কোমায় আছে, চিকিৎসক ফেরত পাঠিয়েছেন, কোনো মতেই আপনার চিকিৎসা হওয়া সম্ভব নয়, এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সর্বদাই আপনাদেরকে সহযোগিতা করবার জন্য প্রস্তুত আছি। আশা করি এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। আর প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা নবগ্রহ বীজমন্ত্র দেখতে পাচ্ছেন, পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যে কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কিন্তু কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। রেগুলার পারফিউম আপনাদেরকে অবশ্যই ইউজ করা উচিত। বেডরুমে শোয়ার ঘরে একটা সাদা রঙের ফুল রাখবেন, রেগুলার চেঞ্জেস করে দেবেন, দেখবেন আপনার ভাগ্যের একটি চমক আপনার জন্য অপেক্ষা করবে।